এভাবে বসলে ভালো হবে। নমস্কার। আজকে আমরা এসেছি জটাধারী বিশ্বনাথ বাবার কাছে অনেকগুলো প্রশ্ন নিয়ে। এখন যেটা বর্তমান মানুষের মধ্যে একটা কৌতূহল রয়েছে বা অনেকের মধ্যে একটা কনফিউশনও রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার বা যোজনা নিয়ে। আচ্ছা, এই মে পয়লা জুন অন্নপূর্ণা ভাণ্ডারে লোক টাকা পাবে ৩,০০০ টাকা করে, সেটা যে বললেন, সেটা কি পাওয়া সম্ভব সবার পক্ষে? মানে সব মানুষ যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে তাদের সবাইকে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে বলেছিলেন, ১ তারিখের মধ্যে কি পাওয়া সম্ভব এটা? আর সবথেকে আরেকটা বড় প্রশ্ন, যে ১২ পাতার অন্নপূর্ণা যোজনার জন্য কিছু ফর্ম দেখতে পাওয়া যাচ্ছে, তো এই ফর্মের মধ্যে দিয়ে কি সবাই কি অন্নপূর্ণা যোজনার টাকা কি পাবে? এটা একটা বড় প্রশ্ন। নমস্কার। আমাকে আমার স্নেহের অমিত ভাই আমাকে একটা প্রশ্ন করেছে। তার প্রশ্নের উত্তর আমি কিন্তু তাকে ছোট্ট একটা কথা বলবো, যে আপনি কি আমাকে কোনো রাজনৈতিকভাবে ব্যাখ্যা দিতে বলছেন, না আধ্যাত্মিকতায় বলছি, না বাস্তবসম্মত উদাহরণস্বরূপ আপনি উত্তরটা চাইছেন? তো আমি কিন্তু কোনো রাজনৈতিক নেতার মতো বক্তব্য রাখবো না। আশা করি যদি কোনো রকম কোনো কথা বেরিয়ে আসে, তথাপি যেন আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। হয়তো আপনি মানে অন্য রাজনৈতিক মতো দর্শকত জায়গায় বিলং করতেই পারেন, তো সেইখানে দাঁড়িয়ে আপনার কখনো আপনার সচেতনতার উপর আমরা আঘাত আনবো না। আপনি যে প্রশ্নটা করেছেন খুব গভীর প্রশ্ন। আপনার এই প্রশ্নটা পরবর্তী অধ্যায়ে রূপ নেবে, যে এখানে হিন্দুরা পাবে, বাঙালিরা পাবে, মুসলিমরা পাবে না। এই প্রশ্নটা আমাকে আরও অনেকেই করেছে, কিন্তু আমি তাদের আমার মতো করে উত্তর দিয়েছি, চেষ্টা করেছি তাকে বোঝাবার। বিষয়টা হচ্ছে, আপনি প্রথম প্রশ্ন হচ্ছে আপনার অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাবে কিনা পয়লা তারিখ থেকে, তাই তো? ১ তারিখ থেকে ১ জুন থেকে যে অন্নপূর্ণা ভাণ্ডার সবাই আছে। আচ্ছা অমিতবাবু, আপনাকে আমি একটা ছোটো প্রশ্ন করি। আপনি আপনার বাড়িতে ১০০ লোক আমন্ত্রণ করেছেন আপনার ছেলের বার্থডে বলে। এবার বাড়িতে ১০০ জনের মধ্যে আপনিও তার মধ্যে একজন, আপনার পরিবারে যত মেম্বার আছে এবং যিনি ক্লিনার থেকে শুরু করে সবাই তারা ইনভাইট। সবাই গিয়ে বললো যে আমরা সবাই একসাথে ফার্স্ট ব্যাচেই খাবো, ১০০ জনই খাবো। না, সেটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এত লোককে একসঙ্গে বসানো সম্ভব না, তবে এক একটা ব্যাচ অনুযায়ী বসানো সম্ভব। এই ব্যাচ শেষ হয়ে যাওয়ার পর পরে ব্যাচে পরে বেশ, তাহলে যদি ১০ জনের সিটিং ক্যাপাসিটি থাকে, কিংবা ৫০ জনের ক্যাপাসিটি থাকে, কিংবা ৩০ জনের ক্যাপাসিটি থাকে, দেখবেন একটা সময় ৩টা ব্যাচ ৪টে ব্যাচে আপনার শেষ হবে। ঠিক সেরকম এই যে ভারতবর্ষে যত কোটি ভোটার ছিলেন, তাদের মধ্যে কত পার্সেন্ট লোক এই অনুদানটা, গভর্নমেন্টের এই অনুদান পেতে পারে, তার জন্য একটা সার্ভে করা হচ্ছে। এবং ওই সার্ভেটার মধ্যে সিএএ এবং নাগরিকত্ব আইন, এটার মধ্যে আপনাকে নথিভুক্ত করতে হচ্ছে। আপনি যদি আমাদের ইন্ডিয়ান হন, ২০০২ ভোটার লিস্টে এসআইয়ের নাম থাকে, তাহলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার ছিল, অথচ আপনার সেই বিলং স্ট্যাটাস মেনটেন করেন না, যে ১৫০০ টাকা পাওয়ার মতো যে স্ট্যাটাসটা প্রিভিয়াস গভর্নমেন্ট যে ভুলটা করে ফেলেছিল, দানছত্র খুলে ক্ষয়রতি মেটাতে গিয়ে, মেলা খেলা করতে গিয়ে অনেক কিছুই ডিস্ট্রয় করে ফেলেছে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এই আমাদের ইন্ডিয়ান টাকা
সাবসিডি, আমার ইন্ডিয়ার রেশন, এই যে এসআইয়ের মাধ্যমে আমরা যে জিনিসগুলো যে টিভির চ্যানেলে দেখি সেখান থেকে শিক্ষা নিতে পারছি না, যে একটা ক্রমাগত হারে তারা এখন দেশে ফেরার জন্য, আর আমাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে বলে দিয়েছে আপনাকে কী করতে হবে, করার রাস্তাগুলো কি সেটা বলে দিয়েছে, তাদের বিদায় দিতে হবে, বিএসএফের হাতে দিতে হবে, লোকাল পুলিশ ধরবে। কালকে আমাদের গত পরশু দিন যে মিটিংটা হয়ে গেল, কাকলি ঘোষ দস্তিদার গিয়েছিলেন, কেন কেন যাবেন না? রেখাপাত তৈরি হয়েছে, নব পুরাতনের মধ্যে রেখাপাত হচ্ছে, তাহলে কি তৃণমূলের সব নেতা মন্ত্রীরা আমাদের ঢুকে গেল? আমাকে বুঝতে ওই জন্য না ফোন করেছিলাম, আমি না ফোন করছো। ওই অঞ্চলের যে জনগণ, যারা কর প্রদায়কারী জনগণ, নিশ্চয়ই ব্যবসায়ীরা আছেন, চাকরিজীবী আছেন, তাদের যে কর প্রদেয় জনগণ এবং যারা করের আওতায় আসেন না, তাদের রোলার স্কেলের মানুষগুলো, তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত গভর্নমেন্টের পরিষেবামূলক যে কাজগুলো সেখান থেকে বিরত থাকবেন। তাহলে ফান্ডামেন্টালি রাইট আছে কি? সে শি ইজ এ কাকলি ঘোষ দস্তিদার, শি ইজ এ এমপি, তার কি ফান্ডামেন্টালি রাইট আছে তিনি জনগণকে পরিষেবা বঞ্চিত রাখবে এবং সিএমের প্রদেয় দেওয়া যে মানে যে আর্থিক প্যাকেজের যে সুযোগ সুবিধাগুলো ভারতবর্ষে, তথা আপনার সবুজ সাথীর ব্যাপারে যে আয়ুষ্মান ভারত, এই যে পোর্টালগুলো নেওয়া ছিল, এই লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালটাকে ইউটিলাইজেশন করবে। এবার মূল জায়গার থেকে আমরা ফিরে আসি, ওই জায়গার থেকে আলোচনাটা হচ্ছে তাহলে জনগণকে পরিষেবা দিতে হবে। জনগণকে পরিষেবা দিতে গেলে কতগুলো প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলোকে একটা স্টেপ বাই সেগ্রিগেট করবে। যেমন ধরুন ভারতবর্ষের ভোটার হচ্ছে, ধরুন পশ্চিমবঙ্গের ভোটার ছিল 10 কোটি কি 12 কোটি, সো দ্যাট একটা এক্সাক্ট ফিগার হবে, তার মধ্যে 50-50 যে নারী আর পুরুষ ধরা হয়, এবং সর্বোপরি নারীদের যদি মানে বয়োজ্যেষ্ঠ যারা মা মাসিরা আছেন তাদের যদি পার্সেন্টেজ ধরে 60% যদি নারী ধরি, কিংবা 40% যদি যুবক ধরি, মানে পুরুষ ধরি, কিংবা 45-55 ধরি, একটা পার্সেন্টেজ রেশিওতে আসুন। তার রেশিও যদি জেড টানা যায়, দেখা যাবে যত কোটি লোক মহিলা আছে যারা নাকি যোজনাটা পেতেন, লাস্ট ইয়ারে গভর্নমেন্টে যত সংখ্যাটা দেখাচ্ছে, সেই সংখ্যাকে চুলছেরা বিশ্লেষণ করতে হবে। সেখানে ওই 12 পাতার 14 পাতার ফর্মের যে ক্রাইটেরিয়াগুলো চলে আসছে, সিএ ক্যাপ হবে কিনা, আপনার এই আছে কিনা, যেমন কিছু কিছু ধারায় আমরা আভাস পাচ্ছি, হ্যাঁ, যেরকম বিবেচনার মাধ্যমে তারা সবাই জাজমেন্টের জন্য মতামত জানতে চাইছে। আপনার বাড়িতে আপনি ট্রেড লাইসেন্স আছে, আপনি ব্যবসা করেন, আপনার একটা ইনকাম ট্যাক্স ফাইল আছে, আপনার একটা জিএসটি আছে, আপনার বাড়িতে অত্যাধুনিক একটা 4 হুইলার আছে, আপনার বাড়িতে লাক্সারি গুডসের মধ্যে এসি থেকে রেফ্রিজারেটর থেকে অল গুডস আপনার বাড়িতে বিলং করেন। আপনি একটা স্ট্যাটাস বিল্ড আপ করার পরে আপনি কি ভাবেন যে আপনাকে লক্ষ্মী ভাণ্ডার কিংবা বেকার ওই অন্নপূর্ণা যোজনার টাকাটা আপনার বাড়িতে গভর্নমেন্ট দেবে? কি কারণটা কি? একটা ভোট কেনার স্বার্থে। বিজেপি সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে এরকম রাজনীতিতে বিশ্বাসী করে না। সাবসিডি ক্ষয়রতি দিয়ে বিজেপি কোনো স্টেটে গভর্নমেন্ট চালাবে না, কোনো ঘোড়া কেনাবেচা করবে না, তাদের পেছনে অকারণে বডিগার্ড দিয়ে চোরদের সম্পত্তি রক্ষা করবে না। পার্লামেন্টে দাঁড়িয়ে যখন অটল বিহারী বাজপেয়ী কোনো এক সময় বলেছিল যে আমার একটা সিট আছে, একটা সিটই আমার থাকবে, একদিন 100 না 1000 সিটে রূপান্তর হবে। তো আজকের দিন সেটা কিন্তু সেই কথাটাকে কিন্তু আমাদের মান্যতা দিতে হয়। তার মানে আজকের মানে অন্নপূর্ণা ভাণ্ডার সেই সব মহিলারা কখনোই পাবেন না যাদের আর্থিক সচ্ছলতা আছে। হ্যাঁ, তারা পেতে পারে না। মূল ব্যাপার হচ্ছে যে যারা আর্থিকভাবে সচ্ছল নয় তাদেরকে দেওয়ার জন্যই গভর্নমেন্ট এই ব্যবস্থা করে একদম। কিন্তু এতে কি হচ্ছে যে যে নানা রকম যে মানে কি বলবো, যে একটা প্রোপাগান্ডা হতে পারে বা যারা মিসগাইড করছে, তো সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে মানুষকে মিসগাইড করা হচ্ছে যে এই তো লক্ষ্মীর ভাণ্ডার বলেছিল প্রথম দিকে কি একেবারে সরাসরি টাকা ঢুকে যাবে, কোনো ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই, সরাসরি টাকা ঢুকবে, কিন্তু আজকে বলছেন যে যে হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস দেখে তারপরেই টাকাটা ঢুকবে।
এই যে দুরকম যে একটা যে যে ব্যাপার, সেই জায়গাটাতে মানুষ মানে মানে কি বলবেন আপনি এই জায়গাটা? বিষয়টা হচ্ছে একটু বলি, ব্যাপারটা হচ্ছে প্রথমত হচ্ছে ভারতীয় জনতা দলটা হচ্ছে একটা সুসংগঠিত দল। দলের অধীনস্থ সমস্ত স্তরে যত নেতা মন্ত্রী দেখছেন সবাই কর্মী হিসাবে, যোদ্ধা হিসাবে কাজ করেন। একক কেউ নেতৃত্ব নয়, এখন এক প্রান্তে বিশ্বাসী নয়, যার ফলে কোনো সিদ্ধান্ত হতে গেলে সিদ্ধান্তের অ্যামেন্ডমেন্ট হয়, চুলচেরা বিশ্লেষণ হয়। ঊর্ধ্বতন কার্যকর্তারা চুলচেরা বিশ্লেষণ করবে, নেগেটিভ এবং পজিটিভ লড়াই চলবে, তারপরে যেটা স্টাবলিশড হবে সেই স্টাবলিশড অনুযায়ী চলতে হবে। ওইখানে মনে করুন আগে শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় সিএম হয়েছেন, উনি একক সিদ্ধান্ত নিয়ে এখানে যদি 6 কোটি ভোটার থাকে, 6 কোটি ভোটারকে যদি 3,000 টাকা করে দেওয়া শুরু করে, মাল্টিপ্লাই ইকুয়াল যত টাকা আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট চলতে পারে না। দান খয়রাতি দেবার জন্য তো হতে পারে না, দুর্গা পূজায় টাকা পাবে না, ডিক্লিয়ার হয়ে গেছে। কারণ কি ক্লাবের ওই অমুক গুন্ডা তমুক গুন্ডা, তার হাত কাটা, ঠোঁট কাটা, নাক কাটা, এদের কি টিমে ভারী করার জন্য পূজার ডোনেশন দিতে হবে, আর তাদের সরকার পক্ষ সাবসিডি দেবে, আর তোমরা মদ গাঁজা খেয়ে তাণ্ডব লীলা চালাবে? এটা হতে পারে না, তো এটা হতে পারে না। এই সংস্কৃতিটাকে রেজিস্ট করতে হবে। এই সংস্কৃতিটাকে রেজিস্ট করার জন্য কিন্তু আপামর জনগণ, ভারতীয় জনগণরা, পশ্চিমবঙ্গের রাজ্যবাসীরা স্বতঃস্ফূর্ততার পরিচয় দিয়েছে। আজকে ধান ক্ষেত থেকে, পাট ক্ষেত থেকে টাকা উদ্ধার হচ্ছে, সোনা উদ্ধার হচ্ছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন না? এখান থেকে শিক্ষা নিতে পারছেন না? বিজেপি গভর্নমেন্ট নেতা কর্মী বর্গরা, কার্যকর্তারা কখনোর জন্যই এই ধরনের মানুষগুলোকে পছন্দ করে নেন না। এবং কে কি বলল, সংগঠন চলবে সংগঠনের ধারায়, ব্যক্তির দ্বারা পরিচালিত হয়ে সংগঠন চলবে না। আমাদের নিয়ম হচ্ছে সংগঠনের অধীনস্থ ব্যক্তি, ব্যক্তির অধীনস্থ সংগঠন নয়। তো সংগঠনে যা যা আইনি জটিলতা কাটিয়ে এই 1,500-কে 3,000 করবে, যুবসাথী প্রকল্প দেবে, সমস্ত কিছু সেগ্রিগেট হচ্ছে। সমস্ত সেগ্রিগেট হচ্ছে যে একটা ইনফ্রাস্ট্রাকচার, যেমন একটা অসংগঠিত রাষ্ট্রকে সংগঠিত করার জন্য ভারত গভর্নমেন্টের যে প্রয়াস, এবং আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছেন মিছিলে, যে আত্মনির্ভর ভারত, স্মার্ট ইন্ডিয়া বানাও, কথাগুলো বলছে না? এগুলোর অ্যানালাইসিস করতে হবে। আজকে বিশ্বায়নের যুগ। আজকে ঘরে বসে বসে ওই সমস্ত রাজনীতিবিদদের আমরা আর শ্রদ্ধার চোখে দেখতে পাই না। গো বিকাশ ভট্টাচার্য যা বলেছিলেন, সেকুলারিজম, আজকে সেই সেকুলারিজমটা প্রমাণ হয়ে গেল। তো সেকুলারিজমটা প্রমাণ হয়ে গেল না? আগামী দিনে আপনাকে ভাবতে হবে কেন পার্টি এই শুদ্ধিকরণ আন্দোলনের পথে হেঁটে নিলেন, কেন মার্কা বদলা মার্ক নিলেন না? আপনাকে সমস্ত কিছু আপনার একটা স্ট্রাকচারের মধ্যে, একটা ফর্মের মধ্যে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে। সমস্ত 12 পাতার ফর্মটা ফিল আপ হবে। সেই ফর্মটা আপনিও ফিল আপ করবেন, আমিও ফিল আপ করবো, জমা দেবো। তখনই প্রমাণ হবে যে আপনি 3,000 টাকাটা পেতে পারেন কি পারেন না। আর যারা পাচ্ছে না তারা ওই বেলা 12টার পরে, যেটা থেকে প্রচলিত ভাষা এখন উঠে গেছে মার্কেটে, হাটে বাজারে, মাঠে ময়দানে শোনা যাচ্ছে, সবাই বলছে বেলা 12টার পর বিজেপি। ওনাদের কপাল এখন আফসোস করছে। পানিহাটিতে মানে আমাদের যে রত্নাথ দেবনাথকে যে ধরনের আচরণ করেছিল আমাদের 1 নম্বর ওয়ার্ড না 2 নম্বর ওয়ার্ড, সেই আচরণের মহিলাটা কি বলেছিলেন জানেন? একটু খবরগুলো কিন্তু দেখে নিতে হবে। এখন ওনার ঘুম ভেঙেছে, এখন উনি অ্যাপোলজি চাইছে। এতদিন বাদে বোধগম্য হলো। তাদেরকে একটা গর্বের সাথে বলতো যে আমরা তৃণমূলটা করি, আমাদের অপরাধ না। যারা নাকি, আমি আমার 2টো ছেলেকে বই গোড়ামোনা করে আছে, 1 লক্ষণ পাল, তৃণমূল করে কিচ্ছু পেলি না, সব কেড়ে নিল। আর তৃণমূল করে সবাই দেখ কানে দুল আর লাল চুল পরে রাস্তায় রংটা করে বেরোলো, পুলিশের আগে চলে। আরে ভাই, ন্যায় স্থাপনা করা শেখাও জনগণকে। তোমাকে ওই 3,000 টাকা দেবে কেন? তুমি আগামী 1 বছর পরে তুমি এই মুখ্যমন্ত্রীর প্রতিবাদ করো, আমরা তোমার সঙ্গে সহমত পোষণ করব। এই নরেন্দ্র মোদীকে তোমরা কেন্দ্রীয় সরকারকে সমর্থন প্রতিবাদ করো, আমাদের কর্মের দিশা দেখাও, কর্ম দাও।
2 বছর টাইম দাও সরকারকে, দেখো তারা গুছিয়ে নিয়ে আসতে পারে কিনা, কর্মের বিন্যাস ঘটাতে পারে কিনা, সেইভাবে প্রেশার রাখি না আমরা, ওই আন্দোলনে আমরা সামিল হই না। পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, নেগেটিভ চিন্তা করলে হবে না রাজনীতি। নেগেটিভ রাজনীতি করার যারা মানসিকতা জ্ঞাপন করে তারা নেগেটিভটা করবেই। ওই নেগেটিভ করছে, তুমি কমেন্ট দিতে পারবে তো, দেবে তো, পাবো তো, তারা এখন কনফিউশনে পড়ে গেছে। তাদের দেখো হার্টবিট বেড়ে গেছে, রাত্রে ঘুমাতে পারছে না। আমি বললাম 2 কোটি জনগণকে দেওয়া হবে। আজকে যদি 2 কোটি জনগণকে কি 2.5 কোটি জনগণকে দেয়, আরও নিশ্চয়ই আরও 50 কোটি, এই 50 লক্ষ মানুষকে যে 3 কোটি লোককে দেবে, তার মধ্যে একটা জায়গা তৈরি করতে হবে ভাই, তাই না? এখন ওই ওই ভোট কিনতে হবে, তোর আধার কার্ড পার্টি অফিসের আলমারি খুললে আধার কার্ড পাওয়া যাচ্ছে। তুই যেন জেনে বুঝেই গেছে বাংলাদেশ থেকে যখন এখানে এসছে আধার কার্ড বানিয়ে দেবো, তোর আধার কার্ডটা আমার কাছে জমা থাকবে, তোর রিমোটটা আমার কাছে থাকবে, তুই এবার রংবাজিটা কর। যত সন্ত্রাস, যত মারছে, যত কিছু, সব কিছু ওপার বাংলা থেকে সেখানে করেছে সন্ত্রাসগুলো, বোঝে না? আমাদের সমাজ বন্ধু যারা আর কি রিপোর্টিং করে না, তারা পেড নিউজ করে তারা নিজস্ব মেরুদণ্ডটাকে বিক্রি করে ফেলেছে ভয়ে। সাংবাদিকরা যথেষ্ট ভয়ে তারা নিজেদের প্রফেশনের দিকে জায়গার থেকে সরে আসে। তারা বলিষ্ঠভাবে প্রতিবাদ করতে পারে না। কেন পারে না জানো? দুর্বলতাটা কোথার থেকে সৃষ্টি হয়েছে? ভয়। যার জন্য প্রতিবাদ হেরে যাচ্ছে বারবার প্রতিশ্রুতির কাছে, তাই না? ওই 1,500 টাকার প্রতিশ্রুতি, এটা চলতে পারে তোমার মনে হয় অমিত? তোমার মনে হয় তুমি 1,500-এর স্বপ্ন নেবে না রাষ্ট্রকে আগে উন্নত করবে? সেটা তো একটা অবশ্যই রয়েছে। 1,500 টাকা যদি লোকের কাছে ভালোই লাগতো তাহলে তো আগে সরকারি থাকতো, এটা তো অবশ্যই। 1,500 টাকার জন্য তো মানুষ ওই সরকারকে আর বাছেনি। কিন্তু তার মানে অন্নপূর্ণা ভাণ্ডারের সমস্ত লোককে বলবেন যে আপনি আগে ফর্ম ফিল আপ করুন, সরকারকে ডিসিশন নিতে দিন যে তারা পাওয়ার যোগ্য কি যোগ্য না। যোগ্য কি যোগ্য না, একদম রাইট। যোগ্য আর অযোগ্য তাদের জন্য কি করবে? বিএলএরা যেরকম এসআইআর করেছে, এসআইআর কত পার্সেন্ট ভোটের নাম লিস্ট বাদ গেছে তোমার এলাকার থেকে? তোমার জানা হাতে গুনে পাবে। আমি সকাল থেকে সারাদিন পর্যন্ত সকাল রাতে 9টা পর্যন্ত আমি অফিসের কেবিলে আমার এখানে কাস্টমার গ্রাহক আসে, আমি জনসংযোগের সঙ্গে যুক্ত সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ 30 বছর ধরে। প্রতিটি কাস্টমারের পালসটা বুঝি এবং তারা কত লোক যে আমার লাইন চালানো বন্ধ করে দিয়েছে আমি বিজেপি করি। এটা কি বলছি বুঝতে পেরেছো? আরে ভাই, সঠিক কথাটা সঠিকভাবে সঠিক সবসময় তেতো হয়, আর সঠিকটা সবসময় বাস্তব হয়, সত্য হয়, সঠিকটাই সত্য হয়, মিথ্যা কোনো সত্য হয়নি। আজকে যার পরিণাম কিন্তু ভাই এখানে ধরা খেয়ে গেছে। আর একটু সময়ের প্রতীক্ষায় থাকবো। লাস্ট একটা ছোট্ট টানবো, যে এই সমস্ত লোকজন এখন গান গাইছে যে 3,000 দেবে তো, দিতে পারবে তো, অমুক তো তমুক তো, সমস্ত কিছুর কথার মধ্যে যখন একটা তো শব্দ ব্যবহার করছে তখন বুঝে নিতে হবে এই লোকগুলো কারা, কে বা কারা। আর তারা এখন বিরোধী দল, আগামী আমাদের এই সুসংগঠিত দলকে যদি আরও শক্তিশালী করতে চেষ্টা চলছে সব সব স্তরে, এবং সকলকেই বেরিয়ে আসতে হবে এই কর্মকাণ্ডে মহতি যজ্ঞ অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমাদের সভাপতি শ্রমিক ভট্টাচার্য কী বলেছেন, কথার মানেটা তো বুঝতে হবে। আপনি দেশ সম্বন্ধে ভালোবাসেন, রাজ্য সম্বন্ধে ভালোবাসেন, ভালো জিনিস চিন্তা করেন, রাস্তা দিয়ে হাঁটছেন, বিজেপি সম্পর্কে আপনি কথা বলছেন, সেই বিজেপির কর্মীরা তাদের আত্মত্যাগের বলিদানের মধ্য দিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভাবধারা চিন্তাধারা বাস্তবে রূপ দিতে পেরেছে, পশ্চিমবঙ্গে বাঙালির কাছে স্থাপনা করেছে, তার জন্য 75টা বছর কেটে গেল। এই 75টা বছর কেটে গেছে এই অবচেতন মানুষগুলোকে চেতনার বিকাশ ঘটাতে গিয়ে। এইবার চেতনার বিকাশ যখন 75 বছর সময় লেগেছে, আর এই পার্সেন্টেজ যারা নাকি ওই যে 3,000 কিংবা 4,000 6,000 প্রশ্ন করছে, তাদের উদ্দেশ্যে ছোট্ট বিনীত ঘোষণা আমার এটা, আগামী দিনে আপনারা যদি আপনাদের টাকা পাবার স্ট্যাটাস বিলং করেন, অবশ্যই আপনার 3,000 টাকা পাবেন। আপনার পরিবারে যে 3জন নারী মা বোনেরা থাকেন, বার্ধক্য ভাতা যারা পাবার তারা পাবেন। কোনো পূর্ববর্তী সরকারের ঘোষিত টাকা
কোনো গভর্নমেন্ট রাখে না, আটকাতে পারে না, বন্ধ করতে পারে না। এবার তাদের সেগ্রিগেট হবে, কত লোক মারা গেছেন, মানে দেহ রেখেছেন, কত লোক আউট অফ স্টেশন হয়ে গেছেন, কত লোক আমাদের ইন্ডিয়ান, কত লোক ইন্ডিয়ান না, আমাদের কত পার্সেন্টেজ ভারতীয়, কত পার্সেন্টেজ ভারতীয় নয়, এই সমস্ত কিছু কিন্তু একটা আলোচনা এবং তার সিস্টেমে কাজ, সেগ্রিগেশন চলছে। এই সেগ্রিগেশন স্তর যেদিন কমপ্লিট হবে ধীরে 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 ধীরে, সবাই তো বলছে আপনাকে অ্যাপ্লিকেশন করা যাবে, নতুন করে করা যাবে তো আপনাকে তো বলেনি, আপনার নাম নেই, আপনার ডিবিডি লিঙ্ক নেই, আপনাকে সব করে নিন, আপনি করে আসুন, সব অনলাইনে দিয়ে দিচ্ছি তো পোর্টাল। একটা সাইবার ক্যাফে যাবেন, পোস্ট অফিসে যাবেন, ব্যাংকে যাবেন, আপনার পাড়ায় পাড়ায় আপনার কর্মীরা থাকবে, বিএলআরও আপনার যেরকম এসআইয়ের সহযোগিতা করেছে, হয়ে গেছে, আপনার এসআইটা হয়েছে তো, কীভাবে বললো, পাড়ায় ঢুকেছে রেগুলার, আপনার পাড়ায় হয়তো 25টা ব্লকে প্লট হোল্ডার আছে, আপনার ব্লক সেকশনে আপনার 25টা লোকরে করে করলে 100টা লোক তো বিএলআর সাহেব ডিউটি বেরোলে কাজ করে বেরিয়ে চলে আসবে। কতদিন লাগবে আপনার? এরকম বুথ ওয়াইজ সেরকম যেভাবে আমাদের এসআইয়ের কাজগুলো কমপ্লিট করেছে না, ঠিক সেমভাবে তাদের সমস্ত বাড়ি ঘর ওই কাউন্সিলরে যাবে, তারা বিধায়কের লোকজনরা যাবে, যারা জনসংযোগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছে তাদের সহায়তাগুলো নেবেন। সরকার ঠিক একটা পলিসি বের করবে, কর্মীদের কাজ দিতে হবে তো। একটি স্টুডেন্ট যে পল সায়েন্স নিয়ে পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সে WCL নিয়ে পড়াশোনা করছে, সে রাষ্ট্রবিজ্ঞানকে, সে তাহলে ভারতীয়, এবার ইউপিএসসি কোর্সটা আমেরিকান করেছে, তাহলে ভারতীয় রাজনীতিটাই আমাদের এই রাষ্ট্রটাকে পরিচালনা করার যে মূল মন্ত্র, সেটা কি শুধু বিদ্যাগত যোগ্যতা ডিগ্রি দেখলেই হবে না। সেখানে কি বলছে, আগে আমাদের গুরু ঘরে যেতে হবে। গুরু ঘরে গেলে কি হবে, আদর্শ নিষ্ঠা, সংখ্যাবল বল নয়, আসল বল হচ্ছে আদর্শ আর নিষ্ঠা। বলছি না, সেই আদর্শ আর নিষ্ঠাটা, তোমার মধ্যে যদি আদর্শ এবং নিষ্ঠা থাকে, তোমাকে দেখে একজন প্রভাবিত হবে, তোমাকে দেখে আরেকজন উৎসাহিত হবে, তোমাকে তার পরের দিন আরেকজন দেখে তোমাকে বলবে, অমিত ভাই, কি অমিত দা, স্যার আপনি কোথায় যাচ্ছেন, আমি তো আপনার সঙ্গে সঙ্গ দিতে চাই, দেবেন না? এই যে 1:2, 2:4, 4:8, 8:16, এই নিয়ে যদি ক্রমাগত হারে কাজকর্ম চলতে থাকে, কিভাবে আমাদের স্মার্ট ইন্ডিয়া বনবে, কি কাজ করলে আমাদের আত্মনির্ভর ভারত কমপ্লিট হবে? ওই 1,500-এর জায়গায় 3,000 দিচ্ছে, আগামী দিনে কোনো 3,000 কেন, 5,000, 3,000-এর ভ্যালু যদি ধরে রাখতে হয় আগামী 5 বছর 31-এ 5,000 টাকা দেওয়ার মতো কোনো রাজনৈতিক দলের ইনফ্রাস্ট্রাকচার আছে তো? ওই গো বিকাশ মাংসর দল থেকে আর আমাদের সদ্য বিমানবাবুর দল, CPIM পার্টির মাননীয় কমরেড মহাশয়, তৃণমূলের আপনার যে আমাদের যে আঞ্চলিক স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যেই সমস্ত রাজনৈতিক নেতৃবর্গ আছে, তৃণমূল দলটা থাকবে তো? প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, রেখাপাত করছে। যা করাপশন যেইভাবে শুরু হয়েছে আর এখন যা ধরা পড়ছে, সমস্ত তত্ত্ব, যেখানে একটা শাস্ত্রীয় বাণীতে বলছে, আধ্যাত্মিক কথায় বলছে, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হবে না। ওরে বেটা, যত করবি চালাকি, পরে বুঝবি জ্বালাকি। আজকে কত চালাকি করেছিস রে বাবা, তোরা এখন জ্বালাটা বুঝতে পারছিস না? তোরা এখন ওই ফেসবুকের মাধ্যমে এখানে 3,000 আর 1,500 এই জায়গার থেকে মানুষকে সরে যেতে হবে। আগে তাকে দৃষ্টান্ত তো স্থাপন করাতে হবে, আমার রাষ্ট্রে ন্যায় বিচার, আমার রাজ্যে ন্যায় বিচার, আমার অঞ্চলের ন্যায় বিচার, আমার ব্লকে ন্যায় বিচার, আমার কার্যক্রম আশেপাশে আমি যেই পরিবেশে বাস করি তার পাশে আশেপাশে সব ন্যায় বিচার স্থাপনা করা যাচ্ছে কিনা সেটাকে দেখতে হবে আগে। ওইটা আমাদের কাছে আসল বিষয়। সন্ধ্যার পর এলাকার সামনে দেখা যাচ্ছে মদের বোতল রাত্রি 8টার সময় ওপেন চলছে, জল মিশিয়ে খাচ্ছে মোড়ে মোড়ে, আর ওই গাজার কলকে ধুমকির ওই আওয়াজ, এই ধোঁয়া গন্ধ আসছে, এগুলোকে বন্ধ করতে হবে তো। কারা করবে কারা? পুলিশ করবে? এলাকায় এলাকায় শৃঙ্খলা স্থাপনা করতে হবে।
লোক বেরিয়ে তাকে জানাতে হবে। এই 15 বছর অত্যাচার সহ্য করে কি ভাই কিছু বলতে পারিনি? বাড়ির মেয়েরা স্বাধীনভাবে রাস্তায় বেরোতে পারছিল না। অমুক নেতার ছত্রছায়া আছে, অমুক অমুক গুন্ডার ছত্রছায়া আছে, তৃণমূলের আশ্রিত গুন্ডা দুষ্কৃতী তাদের ছত্রছায়া এলাকার লোকজন বাস করছে। কি হচ্ছে নাকি? সত্যই স্থাপন হলো, ন্যায় স্থাপন হলো না অমিত? তাহলে আজকে রাজনীতি যদি তুমি আলোচনা নিরিখে আসো, ভয় পরিহার করতে হবে। ভয় ত্যাগ করো, ভরসাকে ইন করো। মোদিজির যে স্লোগানটা দিয়েছে না, বাণীটা কি বলছে? স্বামীজির বাণী বলছে না? মার্গদর্শনে রাজনীতিটা করো। পেটের দায়ে যদি রাজনীতি করতে হয়, নেতা হবে, তোমার যোগ্যতা ছিল নেতা হবার। জনগণের সেবা দিতে হবে। জনগণ একটা কথা বলেছে, জনগণ এসে 4টে আংটি পরে, ওরে শালা ও তো বিরাট বড় রেঞ্জের ব্যবসায়ী রে ভাই, ওর থেকে কী করে কেটে নেওয়া যায়, 4 দিন আবার কী করে একটু রাত্রেবেলা টাইম দেবে, হাই হ্যালো করবে, ওকে দলে নিয়ে নেবে, ওর পিছনে কিছু পয়সা খরচ করলো, মুরগি হলো, ওর সার্থক খরচা করে গেল। এই সমস্ত গিভ অ্যান্ড টেক পলিসির রাজনীতির নেতা উঠে যাবে গো। আর বিজেপির ওই পড়াশোনা শিখে এসে বড় ঘর থেকে উঠে এসে আইপিএস WBCS কমপ্লিট করে ছেলে পেলেদের রাজনীতি করে না দায়িত্ব দেবে না। একদম গ্রাস রুট থেকে যারা নাকি রাজনীতিটা বুঝে সংগ্রাম করেছে রাজনীতি করতে না পেটের দায়ে, তারা সমাজের এই একটা 15 বছর একটা নতুন প্রজন্ম, একটা যুবক আজকে 30-32 বছর বয়সে তার কর্মের দিশা পাচ্ছে না, ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেছে। আর ওদিকে CPM 34 বছর খেয়ে গেছে। এই মোট 50টা বছর 49টা বছর যে পশ্চিমবঙ্গে যেভাবে পিছিয়ে দিয়েছে, তার প্রতিফলন যাবে কোথায়? মানুষ কিন্তু 3000 চিন্তা করছে না, মানুষ চিন্তা করছে আমার কাজের ভ্যাকেন্সি চাই, কর্ম, আমার শ্রমটাকে দেবার মতো একটা ওয়ার্কশপ চাই, তাই না? আগের গভর্নমেন্ট কি করেছে? তুই এনে মদ খা, এনে গাইয়া খা, এনে এটা কর সেটা কর করে ফাইবার করে এত উন্নতি করেছি, উন্নয়ন একদম লক্ষ্মীর মানে লক্ষ্মীর ঘর পর্যন্ত ঢুকে গেছিল। তাহলে গভর্নমেন্ট চলে গেল কেন? তা ভাই টিকিয়ে রাখার জন্য 3000 4000 সমস্ত পাবেন, আপনার পাওয়ার যোগ্যতা আছে। আপনি যদি মনে করেন আমি পশ্চিমবঙ্গ, আমি ইন্ডিয়ান, আপনার 2 কোটির মধ্যে আপনি বাদ যাবেন না, এই ভরসাটা জোগাতে হবে। আজকে না গতকালের প্রিন্ট মিডিয়ায় আমি পড়ছিলাম, আনন্দবাজার পত্রিকায়, তোমার বলছে 2 কোটি মহিলাকে দেওয়া হবে 3000। 2 কোটি মহিলার মধ্যে আপনিও পড়তে পারেন, আবার আমিও বাদ যেতে পারি। এইভাবে মানুষকে বুঝাতে হবে ভাই। কারণ কি বলো তো, এখন এই মুহূর্তে যে সব শেষে একটাই প্রশ্ন করব, তুমি কি পারবে তোমার বাড়িতে 100 লোকের ইনভাইট করে তুমি 100 লোকের 10টা লোক নিমন্ত্রণ করো, 10টা লোককে কি একবারে বলতে পারবে যে সবাই ফার্স্ট ব্যাচেই খাবে? হতে পারে অমিত? তাহলে আপনি বলছেন যে সবাইকে আগে ফর্ম ফিল আপ করা উচিত, সরকার ডিসিশন নেবে যে আর্থিকভাবে সচ্ছল মহিলারা যারা আছেন তারা পাবেন না, কিন্তু যাদের আর্থিকভাবে সত্যি দুর্বল, যাদের পাওয়ার দরকার আছে, তাদের পাশে সবসময় সরকার আছে। একদম আপনারও কাজ আসবে, আপনারও কাজ বেড়ে যাবে যে আপনার পাশের পাড়ায় আপনি কেবল টিভি নেটওয়ার্কে আপনি পাড়ার মধ্যে কোন বাড়িতে আপনার কত টাকার প্যাকেজ চলে, তাদের বাড়ির লিভিং স্ট্যান্ডার্ডটা কী, আপনি সেটা মূল্যায়ন করতে পারবেন, তাই না? তো আপনাকে যদি বলে আপনার কাছে কত টাকার প্যাকেজে লোয়ার কাস্টমারটা বিল করেছে, সে তার কিসের ওপর চলছে, তার বাড়ির আর্নিং কত, আপনি এই সার্ভিস মানে এই সার্ভে রিপোর্টটা আপনি জায়গা মতো আপনার মতামত পেশ করে দিতে পারবেন, তাই না? এবার যে প্রকৃত দরকার তার জন্য আপনি সুপারিশ করলে সেই আপনার সুপারিশটা যথাযথ গ্রহণযোগ্য বলে গ্রহণ করা উচিত। অবশ্যই প্রকৃত যাদের দরকার তাদের জন্যই এই প্রকল্পগুলো, কিন্তু কিছু কিছু মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে যাতে এই চিন্তা ভাবনা থেকে মানুষ বেরিয়ে গিয়ে একটা অন্যরকম একটা রূপ একটা দেয়, যে লোকের প্রয়োজন নেই। অনেকে আবার ভাবছে 3000 টাকা পেলে একটা বড় দামি মোবাইল কিনবো, অনেকে ভাবছে গাড়ির তেল ভরবো, তো যার যেরকম চিন্তা ভাবনা। কিন্তু সত্যি যে মহিলাটার দরকার সে যদি পায় তাহলে এর থেকে আর বড় কী আছে। অবশ্যই ভালো থাকবেন, নমস্কার। আবার পরবর্তী ভিডিওতে দাদার সঙ্গে দেখা হবে। আজ মতো শুভরাত্রি।